যুদ্ধ জমালে আবার যুদ্ধ চলছে, একবারে আমার বোন বিটি কাটা ফেলে দিচ্ছে। আমাদেরকে বাড়িতে থাকা হচ্ছে না, আমি কিছুদিন পাইলেও ছিলাম, বিভিন্ন রকম হুমকি ধামকি আমার প্রতি আসে। নওগাঁ নিয়মপুরে 4টি হত্যাকাণ্ডের ঘটনায় ঘনীভূত হচ্ছে বেশ কয়েকটি ইস্যু। তার মধ্যে অন্যতম হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়। পাশাপাশি গত সোমবারে হাবিবুর রহমান গরু বিক্রি করে যে 2,50,000 টাকা নিয়ে এসেছে বাড়িতে জমা রেখেছে, এইটা একটা দিক। পাশাপাশি আর একটা দিক হচ্ছে হাবিবুরের ভাগিনা সোহেল 2টি মার্ডার কেসের আসামি। এই 3টে দিক নিয়ে কিন্তু ঘনীভূত হচ্ছে এই 4 হত্যাকাণ্ড যে ঘটেছে সেইটির ঘটনা। পুলিশ এখন পর্যন্ত তদন্ত করছে যে আসলে কোন দিক থেকে এটি হয়েছে সেটি বের করার চেষ্টা করতেছে। পাশাপাশি এলাকাবাসী বলছেন যে তারা মূলত জমি জমা সংক্রান্ত এই বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছেন, যে এই বিষয়ের কারণে হয়তোবা এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জোর করে বিয়ে দিয়ে এসেছে, আমার বোন বিটিকে আমরা কেউ বিয়ে দিব না। একবার গন্ডগোল করে আমার বোন বিটি বেড়াবার দিয়ে পাটা তালাক করা দিছে। তালাক করানোর পর আবার যা হাত পা ধরে আবার মীমাংসা হয়, আবার যা কোর্ট মাধ্যমে নিয়ে আসিছে। নিয়ে আসার পর আবার এই যুদ্ধ জমালে আবার যুদ্ধ চলছে, যুদ্ধ করছে, করতে 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 একবারে আমার বোন বিটি কাটা ফেলে দিচ্ছে। 5 নন্দের উপর সন্দেহ, আর আমার নিজের মামা, ওই নিজের মামার উপর সন্দেহ ঘুটি, তার পাশে হলো পরে শাইন, তার পাশে সবুজ, তার পাশে স্বপন, এরা সবাই মিলিত সবাই আমার বোন বিটির উপর হামলা করে। আমার চাচার সাথে কথাবার্তা বললে আমার চাচা একমাত্র বলে যে জমি জমা সংকট নিয়ে বেটির মেয়ের বাড়িতে অনেক গন্ডগোল জ্ঞানদাম চলছে রে বাবু। বিগত আমার ভগ্নিপতি আমাকে যা বললো, ভাই থানাতে তো সবসময় আমাদের জ্ঞানদাম এসে লাগাই আছে, তা আমাদেরকে বাড়িতে থাকা হচ্ছে না, আমি কিছুদিন পাইলেও ছিলাম, বিভিন্ন রকম হুমকি ধামকি আমার প্রতি আসে। আমি বললাম আইনের আওতায় নেন, আইনে যেটা বলে দেখেন আইনের সাথে কথা বলেন। পরে বলছে চাচারের সাথে যখন মামলা করছে, যে মামলাতে যা থানাতে বসাবসি হয়, ফাইসালা হয় না, আবার হয়। আমার বোন যে আমার বাসাতে যা কান্নাকাটি করে যে আমি ওখানে থাকবো কিভাবে, আমাদের প্রতি হুমকি ধামকি, অনেক হুমকি ধামকি আসে। কিছুদিন আগে রাস্তায় আমি নেওয়াতপুর যাচ্ছি, উনি দেখা হয় বলছে কি আমাদের একটা মামলার মনে চলতেছে, আমি নেওয়াতপুর এসে ফোন দেবো নি তোমাকে। আচ্ছা ঠিক আছে দেন। তার মধ্যে তো এই ঘটনা ঘটে গেছে।